এত গলার অবস্থা এখন খারাপ হয়ে গেছে, আমার গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না। সয়াবিন তো করেছিলাম সকালবেলা, দেখালাম। আর মুগের ডালটাও হয়ে গেছে। এই দেখো আলুর দমটা চাপিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার আর এখন বাজে সকাল 8টা। তো সৌম্যকে আজকে স্কুলে পাঠিয়েছি। গত সোম আর মঙ্গলবার এত বৃষ্টি হয়েছে, দুদিন স্কুলে পাঠাইনি। তো আজকে স্কুলে গেছে, আর ও বেরিয়ে যাওয়ার পরে আমি যেমন দোতলার কাজ কমপ্লিট করি সেগুলো সব করে নিচ্ছি। যা চাদর ছিল সমস্ত ভাঁজ করে ওয়ার্ড্রোবে তুলে রেখেছি, আর এখন বিছনাটাও ঝেড়ে সব পরিষ্কার পরিপাটি করে নিলাম। আর এবারে চলে যেতে হবে ওপরে অনেকগুলো কাজ রয়েছে। এই যে দেখো, এখন সকালবেলা সব দোতলার বিছনাপত্র গুছিয়ে ফেললাম। এই যে আমার বড় বিছনাটাও হয়ে গেছে, আর এই ছোটো বিছনাটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর ঠাকুরের তাকটাও পরিষ্কার করে ফেলেছি। আর এখন বাজে পুরো 8:30, আর এখন উঠে যাবো ওপরে। তো এখন চলে এসেছি ওপরে, আর এখন 8:30টার কাছাকাছি বাজে। আর এসে প্রথমে এই জানলা দরজাগুলো খুলে নিচ্ছি রোজের মতো। আর এরপরে আমি আমার জন্য চাটাও বসিয়ে দিয়েছিলাম, তো ওদিকে চা হচ্ছে। আর এখন এই কাজগুলো করে তারপর চা খেয়ে নেব। আর এই যে দেখো আমার এখানে চাটা হচ্ছে, তো এখন চাটা খাবো। সকাল সকাল বৃষ্টির ওয়েদারে প্রথমেই 1 কাপ গরম গরম দুধ চা, আর কি চাই। তো চাটা আমার হয়ে গেছে, আর এখন বসবো, চা খাবো ধীরে সুস্থে, তারপরে আবার ভিডিও শ্যুট করা শুরু করব। তো আমার মিক্সির বাটিটা তো ভেঙে গেছিলো, তো ওটা এখনও পর্যন্ত সারানো হয়নি। তো দেখি, আসলে দোকানটা এতটা বেলা করে খোলে যে বর তখন অফিসে বেরিয়ে যায়, আর ওটা অনেকটা দূরে আমার বাড়ি থেকে, আমি যে একটু দিয়ে আসবো গিয়ে সেটাও হয় না। তো দেখি কবে সারাতে পারি, আর কি রান্না করি সেটা এখনও ঠিকঠাক হয়নি কিছু। কিন্তু বিস্কিট নিয়ে নিই, আজকে একটু বাটার টোস্ট করে নিলাম। রোজ রোজ একই বিস্কিট খেতে ভালো লাগে না। তো সৌম্যকে একটু টিফিনে বাটার টোস্ট করে দিলাম। তো ভাবলাম যে রোজই তো চা দিয়ে বিস্কিট খাই, তো ওই জন্য একটু বাটার টোস্ট করে নিয়েছি। আর এখানে বসে যে একটু কথা বলবো তার কোনো উপায় নেই, সমানে এখান দিয়ে পুরো বাইক যাবে, মানে সকাল থেকে এখানে পুরো বাইক। দেখো আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, গলা পুরো ধরে গেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সৌম্যর পিছনে চিৎকার করে করে আমার এই অবস্থা। তো কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তখনও খুব কষ্ট হচ্ছে, বারবার করে জল খেয়ে খেয়ে কথা বলতে হচ্ছে। আর তার মধ্যে হয়েছে এই এক রাস্তা, যদিও আমাদের বাড়িটা গলির মধ্যে, কিন্তু সারাদিন সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত কন্টিনিউ বাইক যায়। এত বাইক যায় এই গলিটা দিয়ে, কি বলবো তোমাদের। আমি তো এই গলিটার নাম দিয়েছি বাইক গলি। সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু বাইক আর বাইক, আর এখানে পুরো আওয়াজে কান পাতা মুশকিল হয়ে যায় একেবারে, এমন অবস্থা। তো এখানেই যে শুনতেই পাচ্ছ সমানে গাড়ির হর্ন, সাইকেলের হর্ন, মানে কোনো নিস্তব্ধ নিরিবিলির কোনো ব্যাপার নেই। আমাদের কোয়ার্টারে কি অনেকটা নিস্তব্ধ নিরিবিলির মধ্যে আমরা ছিলাম, তো এখানে এসে আমার সত্যি কথা বলতে ভালো লাগে না। এখন আসতে হয়েছে, এখন কয়েকটা বছর থাকবো, কিছু প্রবলেম রয়েছে, তো তার জন্য এখানে আরও 2-3টে বছর আপাতত থাকবো ভেবে রেখেছি। তো দেখা যাক কী হয়। এই বাড়ির এই পরিবেশ আমার না ভালো লাগে না। কোয়ার্টারে 10-12 বছর থেকেছি তো, আর ওখানকার জন্য শুধু মনটা টানে। তো এখন একটু সকালবেলা তোমাদের সাথে গল্প করে নিলাম, আর এখন তার সাথে চা আর বাটার টোস্টটাও খেয়ে নিচ্ছি। আর এরপরেই কিন্তু চলে এসেছি ছাদে, আর এই জামা কাপড়গুলোকে নিয়ে আমি পড়েছি মুশকিলে।
ওয়েদার যা খারাপ, এখন তো বৃষ্টি একদম টানা কন্টিনিউ একদম 6-7 দিনের ওপর চলছে। তো এদিকে খোলা ছাদে আমি তো কিছুই মেলতে পারছি না। এই কাঁচাগুলো দেখো, এগুলো কিন্তু 3 দিন আগে আমি কেচে রেখেছি। তো এগুলো ভালো করে জল ধোয়া করে এখন মেলে দিচ্ছি, কারণ আজকে বৃষ্টিটা হচ্ছে কিন্তু অল্প পরিমাণ হচ্ছে। তো ওই জন্য বৃষ্টি এখনও পড়ছে কিন্তু, তো তবুও কিছু করার নেই, অল্প বৃষ্টির মধ্যেই মেলে দিচ্ছি, হাওয়া টাওয়া থাকলে শুকিয়ে যাবে। আর এখানে এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু মুগের ডাল করব, তো গাজর বিনস দিয়ে মুগের ডালটা আজকে করছি। আর গতকাল একটু সয়াবিন সেদ্ধ করেছিলাম রাতে, গতকাল চিলি সয়াবিন করেছিলাম। তো ওই একটুখানি সয়াবিন সেদ্ধ করা ছিল, তো ওইটা দিয়ে সয়াবিনের তরকারি করেছি বরের জন্য সকালবেলা। আর এখানে বিউলির ডাল সেই যে ভিজিয়ে রেখেছিলাম 3-4 দিন আগে, তো ওই ভাঙা মিক্সির বাটির মধ্যে করেই একটুখানি বেটে নিয়েছি। তো আজকে বিউলির ডালের বড়াটাও করবো এর সাথে। আর মিশো থেকে যে জামাগুলো কিনেছিলাম সেগুলো তো সাইজের অসুবিধা হয়েছে, তো এইটা আবার দিয়ে গেছে। তো দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর, দুটো কম্বো, এটা মোটামুটি 400 টাকার মতন দাম ছিল। তো এইটা গায়ে পরে দেখছি এইটাও আবার ছোট হয়েছে, তো এটা আবার রিটার্ন করব। মিশো অ্যাপটা ভেবেছিলাম ভালো, কিন্তু আমার না খুব একটা কাজে আসেনি। তো দেখো, স্নান করে চলে এসেছি, আর এখন বাজে 12:05। তো অনেকটা আগেই হয়ে গেছে। তো ভাবলাম যে যখন তাড়াতাড়ি স্নানটা হয়ে গেছে তাহলে রান্নার কাজটা এগিয়ে রাখি। তো ওই জন্য এখন ভাবছি বড়াগুলো করে নেব। আর এদিকে সয়াবিন তো করেছিলাম সকালবেলা, দেখালাম। আর মুগের ডালটাও হয়ে গেছে। আর এখন ভাবছি বড়াগুলোকে করে নিই, তাহলে সময় এলে আর কোনো কাজ থাকবে না। তো আজকে বৃষ্টিতে আর ঠাকুর ঘরে উঠিনি, কাজের দিদিকে মুছে দিতে বলবো ঘরটা, তারপরে বেলায় গিয়ে পুজোটা দেব। তো ওই জন্য এখন বিউলির ডালের বড়াগুলো করে নিলাম। আর এরপর কিন্তু রেডি হয়ে সৌম্যকে আনতে চলে গিয়েছিলাম। আর এখন কিন্তু সৌম্যকে এনে স্নান টান করিয়ে কিন্তু নিয়ে ওপরে চলে এসেছি। আর এখন এই 2-2:30-এর কাছাকাছি বাজে। আর ওকে এখন খাবারটা দিয়ে এসেছি। আর ওকে খাবারটা দিয়ে আমি কিন্তু ঠাকুরঘরে এসেছি পুজো দিতে। অন্যদিন তো সকালবেলা পুজো দিয়ে নিই, তো আজকে যেহেতু ঘরটা মুছে নিই, তো ওই জন্য পুজোটাও দিতে পারিনি। কাজে দিদি এলো, তারপর ঘরটা মুছে দিল, তারপর আমি এখন উঠেছি পুজো দিতে। আর সৌম্যকে বললাম একা একা খেয়ে নিতে। তো এখন ঠাকুরের গা মুছিয়ে সুন্দর করে তারপরে ভোগটাও দিয়ে দিলাম। আর এরপর নিচে নেমে যাব। আর আমার তো স্নান হয়েই গেছে সকালবেলা, তো রিজুকেও বললাম স্নান করে নিতে, তাহলে আমি আর রিজু দুজনে একসাথে খেয়ে নেবো। কারণ রিজু দেরি করে খেলে ওর এঁটো থালাবাটিগুলো আমাকে আবার সে বিকালে ঘুম থেকে উঠে তুলতে হয়, সেটা খুব বিরক্ত লাগে। বিকালবেলা কি সন্ধ্যাবেলা আর ভাতের এঁটো থালায় হাত দিতে ইচ্ছা করে না। তো ওই জন্য ওকে বললাম সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করতে। আর সৌম্যরও এর মধ্যে খাওয়া হয়ে যাবে, তো ওকে নিয়ে একবারে নিচে ঘুমাতে চলে যাব। তো এখন নিচে নামছি, এরপর সৌম্যকে নিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো। তো তোমাদের সাথে ফিরে আসলাম আবার সন্ধেবেলা। তো এখন বাজে সন্ধে 7টার মতো হবে। 6:45 আমি আর সৌম্য ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে এখন 3 তলায় চলে এলাম। তো সৌম্যকে এখন খেতে দেবো, দুধ জাল দিয়েছি, দুধটা ঠান্ডা হচ্ছে। আর এখন কিন্তু আমি এই ডেকের বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, ডেকটাকে ফাঁকা করে তারপর এর মধ্যে এঁটো বাসনগুলো রাখবো, যেগুলো দুপুরের খাওয়া দাওয়ার বাসন। তো এই ডেকটাকে ছাদের বাইরে বার করে দেবো, তো কাজে দিদি এসে এটা মাজবে কালকে। তো এখন এইগুলো সব ধোয়া বাসনগুলো সব এখন বের করে রেখে দিলাম। আর এখন ডেকটা ফাঁকা করে নিয়ে এর মধ্যে এঁটো বাসনগুলো রেখে দিচ্ছি। আর এখন সৌম্যকে খেতে দিয়ে দিয়েছি। আর সৌম্যর আন্টি আসবে বললো আজকে 8টার সময়, একটু দেরি করে আসবে। তো এখন সৌম্য খাচ্ছে। আর এখন বাজে মোটামুটি 7:45-এর কাছাকাছি। তো সৌম্যর আন্টি আসবে, তারপরে আমি রাতে রান্না শুরু করব। তো আজকে ডিনার হবে লুচি আর আলুর দম। বড় ছেলে অনেক দিন ধরেই খাবে খাবে করছে, তো ওরও কলেজ খুলে যাবে। এরপর তো আর ধীরে সুস্থে বাড়িতে বসে যেরকম যে খাওয়ার আরাম শান্তি করে, সেটা তো আর পাবে না। তো আর 1 সপ্তাহের মতন বাকি ওর কলেজ খুলতে, এরপর কলেজটা খুলে যাবে। তো ভাবলাম এখনই ওকে করে খাইয়ে দিই। আর আজকে আলুর দমটা করবো, আলু সিদ্ধ করে নয়, আলুটাকে বেশি করে তেল দিয়ে তারপর ডিপ ফ্রাই করে যেভাবে আমি করি সেভাবে করব, তাতে আলুর দমের খুব ভালো টেস্ট হয়। তো এখন আলুগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি, আর এরপর কিন্তু ময়দাটাও মাখবো। আর এখন প্রায় 8:30 পৌনে 9টার কাছাকাছি বেজে গেছে, তো একটু রাতই হয়ে গেল। আর সিঙ্কে তো সমস্ত বাসন কাজের দিদিকে দিয়েই দিয়েছিলাম, কিন্তু ওই 2-1টা থালাবাটি ছিল যেগুলো আমি মাজি, তো এখন সেগুলো মেজে নেব।
আর তারপর সিঙ্কটা পুরোপুরি ফাঁকা করে দেবো। তো এখন সমস্ত বাসন মাজা হয়ে গেল আর এখন ধুয়ে নিচ্ছি। এই সমস্ত ছোটোখাটো বাসনগুলো আমি নিজেই ধুয়ে নিই, কারণ এগুলো আমার সবসময় কাজে লাগে। তো চলো এখন এই বাসনগুলো সব তুলে দেবো জায়গা মতো, না তারপর রান্নার দিকে চলে যাব। তো এখন বেশি করে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল সর্ষের তেল দুরকম তেলই মিক্স করে দিচ্ছি। আর এই বেশি করে তেলের মধ্যে কিন্তু কাঁচা আলুগুলো দিয়ে ডিপ ফ্রাই করে নেব, আর তারপরে আলুর দমটাও করে নেব। আর কিছু মুদিখানার মাল অর্ডার করা হয়েছিল, তো অনলাইনে সেগুলো এখন দিয়ে গেছে, দুপুরবেলা দিয়ে গেছে। তো সেগুলো এখন ভরে রাখবো জায়গা মতন। ওই যে আলুটা ভাজা হতে বসালাম, আর এই টাইমেই কিন্তু আমি এই কাজটা করছি। আলুটা ভাজা হতে 10 মিনিট মতন সময় লাগবে, তো ভাবলাম এই কাজের ফাঁকে এই টুকটাক কাজগুলো গুছিয়ে নেওয়া যাক। আর তারপর তো আবার লুচিও করতে হবে, বেশ অনেকগুলোই লুচি করতে হবে, তো সময় লাগবে। তো চলো এক এক করে সব মুদিখানার মালগুলো ভরে নিচ্ছি। তো এখন সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এখন ময়দাটা মেখে নিচ্ছি। একটু গরম জল করে নিলাম, গরম জল দিয়ে ময়দাটা মাখলে লুচিগুলো বেশ নরম হবে, তার জন্য। আর দেখো মিক্সির বাটিটা তো নেই, ওটা তো সারাতে দিয়েছি আজকে। তো আলুর দম করবো, আদাটা ভালো করে থেতো করে নিচ্ছি। তো একটু অসুবিধাই হচ্ছিল। তো আমার শিলপাটাটাও অনেক দিন ইউজ করি না, অনেক বছর হয়ে গেল। তো ওই জন্য শিলপাটায় যে আদাটা বেটে নেবো সেটাও পারছি না। তো ওই শিলের নোড়াটা দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি আদাটা। এই যে দেখো আলুর দমের মশলা এখন কষানো চলছে। আদা থেতো করে দিলাম, আর 3টে টমেটো দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। মশলাটা অর্ধেকটা কষানো হয়েছে, আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। কারণ আলুগুলো তো সেদ্ধ করিনি, এগুলো ডিপ ফ্রাই করেছি, তো এগুলো আরেকটুখানি কষানোর মধ্যে থাকবে, এগুলো আরেকটু ভালো করে রান্না হয়ে যাবে। এই দেখো আলুর দমটা চাপিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম, আর এবার ঝটপট করে লুচিগুলো ভাজবো। তো এখন আলুর দমটা নিভিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এখন কিন্তু রাত্রি 10টার মতন বাজে, বড় বাড়ি চলে এসেছে, আর সৌম্যকে আর ওর বাবাকে একসাথে খেতে দিয়ে দেবো। আর ওদের দুজনকে খেতে দিয়ে তারপর রিজুর লুচিটা ভাজবো, তারপর রিজুকে নিচ থেকে ডাকবো, ও এসে খাবারটা নিয়ে যাবে। আর সৌম্য লুচিগুলো একটু সাদা সাদা করে ভাজলাম, আর বর আবার সাদা সাদা লুচি খাবে না, ওর আবার সেই কড়া করে লাল লাল করে ভাজতে হবে। তো এই জন্য দেখো কতটা লাল করে আজকে লুচিগুলো ভাজছি। তো ওর বাবা এরকমই কড়া কড়া লাল লাল লুচি খেতে পছন্দ করে। তো চলো এখন এক এক করে সবার জন্যই খাবার ব্যবস্থা করে সবাইকে এখন ডিনার দিয়ে দেবো। আর তারপর রাতে আরও প্রচুর কাজ রয়েছে, তো সেগুলো কমপ্লিট করব। কালকে আবার সকালে সৌম্যর স্কুল রয়েছে, ঘুমাতেও হবে তাড়াতাড়ি। সৌম্যর খাবারটা সৌম্য নিজেই নিয়ে বসে পড়েছে, আর বরকে আমি দিয়ে দিলাম এখন। আর এরপর রিজুকেও খাবারটা দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।